ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাই আরও একটা ভিডিওতে। এই ভিডিওতে আমরা আইপ্যাড এয়ার 4 অ্যাপেলের একটা প্রোডাক্ট, তো অ্যাপেলের আইপ্যাড রয়েছে। এই আইপ্যাডটা আমরা সেট আপ করবো এবং কিভাবে আপনি আইটিউনসে লগ ইন করবেন সেটা আপনি দেখতে পারবেন। তো অ্যাপেল আইডি ক্রিয়েট করা এবং ইনিশিয়ালি প্রোডাক্টটা ব্যবহার করার জন্য প্রথমে যে জিনিসটা আপনাদের করতে হবে সেটা এখানে আমরা দেখতে পারবেন। তো ফার্স্ট অফ অল এটা আমার রিসেট করা হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন ওয়েলকাম স্ক্রিন আসবে। বিভিন্ন ল্যাঙ্গুয়েজ দেখুন কী কী রয়েছে এখানে। বাংলা ল্যাঙ্গুয়েজ আনফর্চুনেটলি এখানে নেই। তো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পর আপনাকে লোকেশান অর্থাৎ কান্ট্রি সিলেক্ট করতে হবে। তো কান্ট্রি এবং ল্যাঙ্গুয়েজ সিলেকশন করার পরে আপনি ম্যানুয়ালি সেট আপটা করতে পারেন। নেক্সট যে প্রসেসগুলো আছে, তো অন্য কোনো আইপ্যাড বা আইফোন যদি পুরনো থাকে সেখান থেকে লগ ইন করতে পারেন, বাট এখানে আমি ফুললি কাস্টমাইজ করে সেটিংসটা করব। তো কিবোর্ড সেটিংস করা প্রথমে রয়েছে। এখানে কিবোর্ড অপশানে আপনি বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজের কিবোর্ড পাবেন, সেখানে বাংলা ল্যাঙ্গুয়েজ আপনার পাবেন। নেক্সট টাইম আমরা এখানে ওয়াইফাই কানেক্ট করব। তো ওয়াইফাই হটস্পট ক্রিয়েট করে কানেক্ট করতে পারেন, বা অলরেডি যদি আপনার কাছে রাউটার থাকে সেখানে কানেক্ট করতে পারেন। তো আমার এখানে ওয়াইফাই নেটওয়ার্কে কানেক্ট করে নিচ্ছি। কানেক্ট করার পর অ্যাপেলের সার্ভারে কানেক্ট হওয়াতে কিছুক্ষণ টাইম লাগবে, সেখানে অ্যাক্টিভেশন প্রসেস চালু থাকবে, একটু ওয়েট করুন। তো বিভিন্ন রকম টার্মস অ্যান্ড সার্ভিস কন্ডিশনগুলো, পলিসিগুলো অ্যাপেলের আপনি ইন্ডিভিজুয়ালি এখানে পড়ে দেখতে পারেন এবং সেগুলোকে এগ্রি করতে হবে। অ্যাপেলের বিভিন্ন রকম সেই ধরনের প্রাইভেসি এবং টার্মস অ্যান্ড সার্ভিস কন্ডিশনগুলো এখানে দেখতে পারবেন। তো যাই হোক, নেক্সট করলে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট রেজিস্টার করতে হবে। এখানে আইপ্যাডে কোনো ফেস আইডি নেই, এখানে জাস্ট টাচ আইডি রয়েছে। তো টাচ আইডিতে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট রেজিস্টার করতে হবে। এখানে ফিঙ্গারটা প্লেস করুন এবং এটা কন্টিনিউ করতে থাকুন যতক্ষণ না প্রসেসটা কমপ্লিট হচ্ছে। তো সাকসেসফুলি অ্যাড হয়ে গেলে আপনি আরও অন্যান্য ফিঙ্গারগুলো অ্যাড করতে পারেন এবং সেটিংসে পরবর্তীকালে আপনি সেটা করে নিতে পারেন যদি মনে হয়। তো এখানে আমি দুটো ফিঙ্গার অ্যাড করছি। যদি ফিঙ্গার মুভমেন্ট করেন বেশি, সাইড ওয়াইজ মুভমেন্ট করেন বা সঠিকভাবে সেন্সারের বাইরে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে রিপিট করতে হবে প্রসেসটা, এবং সেখানে মেসেজটা দেখতে পারবেন যে সাকসেসফুলি আপনার ফিঙ্গারপ্রিন্টটা রেজিস্টার হয়েছে কিনা এবং আপনার পুরো সেন্সারটা কভার করছে কিনা ফিঙ্গারপ্রিন্টটা। দেন আমাকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, কারণ ফিঙ্গারপ্রিন্ট সবসময় যদি সঠিকভাবে লগ ইন না করে বা আপনার স্ক্যান না করতে পারে বা রিকগনাইজ না করতে পারে, তো সেখানে একটা অল্টারনেট ওয়ে থাকবে আপনার লগ ইন করার জন্য, এবং এটা ম্যান্ডেটারি। তো পাসওয়ার্ড দেবেন, সহজ যদি পাসওয়ার্ড হয় সেখানে আপনাকে মেসেজ দিয়ে জানাবে যে পাসওয়ার্ডটা খুব সহজ রয়েছে এবং ইজিলি গেস করা যাবে। তো সেটা আপনি অ্যাকসেপ্ট করলে আপনাকে যে কোনো পাসওয়ার্ডে আপনি দিতে পারবেন। এরপরে অ্যাপ এবং ডেটা ট্রান্সফারের অপশান আসবে, সেটা আপনি আইক্লাউড থেকে করতে পারেন, ম্যাক বা পিসি থেকে বা অ্যান্ড্রয়েড থেকে। তো আমার এক্ষেত্রে তো ফার্স্ট টাইম সেট আপ করা হচ্ছে এবং অ্যাপেল আইডি আমি ক্রিয়েট করব, আমার অলরেডি কোনো অ্যাপেল আইডি নেই। তো যদি অ্যাপেল আইডি থেকে থাকে সেখানে আপনি লগ ইন করতে পারেন বা ফরগেট পাসওয়ার্ড করে পাসওয়ার্ডটাকে রিসেট করতে পারেন। তো ইভেন আপনি অ্যাপেল আইডি ক্রিয়েট না করেও আইপ্যাডটা বুট করতে পারেন, অর্থাৎ অ্যাপগুলোকে ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে নতুন অ্যাপ ইনস্টল করতে পারবেন না, এবং পরবর্তীকালে সেটিংস থেকে আপনি আইডি ক্রিয়েট করতে পারেন। তো যাই হোক, আমি এখানে ইমিডিয়েট ক্রিয়েট করব নতুন একটা অ্যাপেল আইডি। অ্যাপেল আইডি ক্রিয়েট করতে গেলে যে ফর্মটা আসবে তাতে প্রথমে আপনার নাম এবং লাস্ট নেম অর্থাৎ সারনেম দিতে হবে, অ্যান্ড দেন ডেট অফ বার্থ আপনাকে পুট করতে হবে। ওকে, এটা পুট করা হলে নেক্সট বাটনের উপরে রয়েছে, ক্লিক করুন। তো দেখুন এখানে অ্যাপেল আইডি হিসাবে আপনি ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস অ্যাড করতে পারবেন। যদি ইমেল অ্যাড্রেস অ্যাড করেন অ্যাপেল আইডি হিসাবে, তবুও আপনাকে ফোন নাম্বার কিন্তু দিতেই হবে, ফোন নাম্বারটা ম্যান্ডেটরি রয়েছে। তো সেক্ষেত্রে আমি ফোন নাম্বার দিয়েই অ্যাপেল আইডিটা ক্রিয়েট করছি, তো ইমেল আইডিটা ম্যান্ডেটরি হবে না। তো কান্ট্রি দেখুন অলরেডি সিলেকশন হয়ে রয়েছে, যেহেতু সিলেক্ট করেছিলাম সেই হিসেবে, এবং এখানে ফোন নাম্বারটা ইনপুট করবেন। অ্যানাউন্সমেন্টটার বাই ডিফল্ট অন থাকে। অ্যানাউন্সমেন্টে আপনি বিভিন্ন অ্যাপেলের নিউজ বা মার্কেটিং মেটেরিয়ালটা নিতে চাইছেন কিনা বা আপনার ফোনে বা ইমেল আইডিতে আসবে কিনা সেটাই এখানে বলা হচ্ছে। তো ফোন নাম্বারটা দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করলে কিন্তু একটা ওটিপি যাবে। এই ওটিপিটা আপনি যে নাম্বারে দিয়েছেন সেটা ভেরিফিকেশনের জন্য। তো দেখুন এখানে একটা ওটিপি এসেছে, 6 ডিজিটের আপাতত ওটিপি আসছে।
6 ডিজিটের ওটিপিটা এখানে আপনি পুট করুন। আর যদি না এসে থাকে প্রথমে ওটিপিটা, তাহলে ডিডন্ট গেট ভেরিফিকেশন কোডে ক্লিক করলে সেকেন্ড টাইম ওটিপিটা পাঠাবে। এটা হয়ে গেলে পাসওয়ার্ড দেওয়ার জন্য বলবে, এখানে পাসওয়ার্ড টাইপ করতে হবে, অ্যাটলিস্ট 8 ক্যারেক্টারের হতে হবে এবং একটা নাম্বার, একটা আপার কেস লেটার এবং একটা লোয়ার কেস লেটার অবশ্যই থাকতে হবে। তো এখানে দেখুন iOS এর যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো রয়েছে সেগুলো আপনি পড়তে পারেন, এগ্রি বাটনে ক্লিক করবেন না হলে। তো অ্যাপেল আইডি তখন ক্রিয়েট হবে। তো অ্যাপেল আইডি ক্রিয়েট হওয়ার জন্য কিছুক্ষণ টাইম লাগবে। অ্যাপেল অ্যাকাউন্টটা আইডি আপনার ফোন নাম্বারটাই থাকবে, এখানে স্পেশাল কোনো আইডি নাম্বার জেনারেট হবে না, বাট জাস্ট সার্ভার থেকে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েশন প্রসেস কমপ্লিট হবে। এই প্রসেসটায় কিছুক্ষণ সময় লাগতে পারেন, অপেক্ষা করবেন এবং ইন্টারনেট কানেক্টিভিটি দেখে নেবেন ঠিকঠাক কাজ করছে কি না। তো দেখুন এখানে হয়ে গেছে, এবার কন্টিনিউ বাটনে ক্লিক করুন এবং সেখানে করলে লোকেশন সার্ভিসেস আপনার অ্যালাউ করার জন্য বলবে, আমি আপাতত ডিসেবল করছি। এবং আইক্লাউড কিচেন, এটা হচ্ছে পাসওয়ার্ড এবং ইনফরমেশান স্টোর করার জন্য। তো এটাকে আপনি ডিসেবল করতে পারেন বা এনেবল করতে পারেন। যাই হোক, এরপরে ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিরি, এটার আপনাকে সেট আপ করতে হবে। তো এখানে একটা ওরা সেন্টেন্স বলবে, সেটা আপনাকে বলতে হবে, যেরকম সেন্টেন্স এখানে দেখাবে সেই সেন্টেন্সটা আপনি বলবেন। পরবর্তীকালেও আপনি সেটিংস থেকে সেট আপ করতে পারেন, এটা কমপ্লিট হবে। স্ক্রিন টাইমে নেক্সট করবেন এবং এই অ্যানালিটিক্সটা শেয়ার করার জন্য অপশান আসবে, সেটা আমি শেয়ার করছি না। লাস্টলি অ্যাপিয়ারেন্সের একটা অপশান রয়েছে, সেখানে থিম আপনি সিলেক্ট করতে পারেন, দুটো থিমের মধ্যে যে কোনো একটা। এটা করলেই আপনার আইপ্যাডটা কিন্তু সেটা প্রসেস কমপ্লিট হয়ে যাবে। এরপরে আপনি আইপ্যাডের হোম স্ক্রিনে চলে যাবেন এবং বিভিন্ন অ্যাপগুলো ইনস্টল রয়েছে সেগুলো ব্যবহার করতে পারবেন। তো অ্যাপ স্টোরে আমি ডিরেক্ট চলে যাচ্ছি, যেহেতু অ্যাপ স্টোর থেকে আমাকে অ্যাপ্লিকেশানগুলো ইনস্টল করতে হবে। তো আমি এখানে দেখাবো কিভাবে অ্যাপ্লিকেশান আপনি ইনস্টল করবেন। তো যে কোনো অ্যাপ্লিকেশান যেগুলো রয়েছে দেখতে পাচ্ছেন বা সার্চ করতে পারেন, সেখানে আপনি গেট অপশান পাবেন একটা, গেট অপশানে ক্লিক করলে অ্যাপেল আইডি দিয়ে আবার লগ ইন করার জন্য বলবে, সেটা লগ ইন করা হলে তবেই আপনি ইনস্টলটা করতে পারবেন। তো দেখুন এখানে অ্যাপেল আইডি আমার রয়েছে, পাসওয়ার্ড দিয়ে অথেন্টিকেট করতে বলছে, তো আমাকে অ্যাপেল আইডির পাসওয়ার্ডটা দিতে হবে। অ্যাপেল আইডি হিসাবে আবারও বলছি, যদি ফোন নাম্বার দিয়ে থাকেন সেটা ফোন নাম্বারে আপনার অ্যাপেল আইডি, এবং যদি ইমেল আইডি দিয়ে থাকেন সেখানে ইমেল আইডি আপনার অ্যাপেল আইডি হতে পারে। ফোন নাম্বার বা ইমেল আইডি দুটোর মধ্যে একটা অ্যাপেল আইডি হিসাবে থাকবে। তো এখানে অ্যাপ ইনস্টল করতে দিয়েছি, নেটওয়ার্কের হিসাবে ডিপেন্ড করবে কতক্ষণ টাইম লাগছে বা এগুলো। তো অটোমেটিক ইনস্টল হয়ে যাবে অ্যাপ এবং আপনার আইপ্যাডে সেটা দেখতে পারবেন। বাই ডিফল্ট খুব একটা বেশি কিছু অ্যাপ ইনস্টল করা নেই, অ্যাপেলের নিজস্ব যে অ্যাপগুলো রয়েছে সেগুলোই আছে। অ্যাপেলের নেভিগেশনের জন্য আপনাকে জেস্চার রয়েছে, বিভিন্ন জেস্চারগুলো ইউজ করতে হবে, আর নিচের থেকে সোয়াইপ আপ করতে পারেন বা উপর থেকে সোয়াইপ করতে পারেন। এগুলো বিভিন্ন অপশানের মাধ্যমে আপনাকে নেভিগেশন করতে হবে। অনেক উইজেটস রয়েছে এবং কন্ট্রোল প্যানেল রয়েছে, যেখান থেকে ব্রাইটনেস আপনি ওয়াইফাই, ব্লুটুথ এগুলো অন এবং অফ করতে পারেন এবং ফোল্ডারের মধ্যে অর্গানাইজ করে রাখা যাবে। মাল্টিপল অ্যাপ্লিকেশন আপনি ব্যবহার করতে পারেন একই সাথে, মাল্টিটাস্কিংয়ের জন্য খুব ভালো। তো এখানে জাস্ট আমি সেট আপ প্রসেসটা দেখালাম। এই আইপ্যাডের আনবক্সিং যদি দেখতে চান বা অন্যান্য অ্যাপেল প্রোডাক্টের, বিভিন্ন অ্যাপেল আইফোনের আনবক্সিং এবং সেট আপ বা ইনিশিয়াল রিভিউ আমার চ্যানেলে রয়েছে, ডেসক্রিপশন বক্সে সমস্তগুলো লিঙ্ক দেওয়া থাকবে। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকবে, লাইক দিতে পারেন এবং শেয়ার করতে পারেন অন্যদের সাথে। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। ধন্যবাদ।